সোমবার সারাদিন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, নাচ গানের মধ্য দিয়ে ভগবান বিরসা মুন্ডার শহীদ দিবস পালিত হলো কৈলাসহরের মনুভেলি চা বাগানে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, লিগ্যাল সেলের সভাপতি সন্দীপ দেবরায়, মন্ডল সভাপতি পিন্টু ঘোষ, রাজ্য টি সেলের কনভেনর চন্দ্রশেখর কর্মী সহ অন্যান্য নেতৃবৃন্দ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। ত্রিপুরা রাজ্যে ভারতের জনতা পার্টি আসার পরে আমরা ভগবান বিরসা মুন্ডাকে চিনতে পেরেছি। ভগবান বিরসা মুন্ডা কে ছিল? আদিবাসী জননায়ক কে ছিল? আজকে ভারতীয় জনতা পার্টি আসার পরে আমরা ভগবান বিরসা মুন্ডাকে আমরা চিনেছি। কেউ আজকে কেউ বুকে হাত রেখে বলতে পারবে যখন 25 বছরে বামপন্থী সরকার ছিল তখন বলতে না পারবে ভগবান বিরসা মুন্ডাকে কেউ এইখানে শহীদ দিবস এবং জন্মবার্ষিকী উৎসব করেছে। ধন্যবাদ জানাই আমাদের চণ্ডীপুর টিসেলকে, যারা আজ এই উদ্যোগ নিয়েছেন এই স্মরণসভার জন্য। আজ এখানে আমরা এই যে ভগবান বিরসা মুন্ডা আজ এখানে আমরা উপস্থিত হয়েছি, ওনাকে ভগবান বলেছেন, তো আমরা সবসময় ভাবি যে অনেক তো শহীদ থাকে, কিন্তু ওনাকে ভগবান বিরসা মুন্ডা কেন বলা হয়? ভগবান বিরসা মুন্ডা বলা হয় কারণ আমাদের যারা ভাই বোন, যারা আমাদের বিভিন্ন পার্বত্য অঞ্চলে বা আমাদের ট্রাইব যাদেরকে বোঝানো যায়, যারা আঞ্চলিক গোষ্ঠী যারা থাকেন, তাদের মধ্যে অনেকের মধ্যে দারিদ্রতার কারণে বা সেই ধরনের ব্যবস্থাপনার হীনতায় যারা শিক্ষা দীক্ষা যাদের কাছে পৌঁছতে পারেনি, তখন উনি যখন দেখেছেন যে এরকম গরিবের উপর উনি মুন্ডা, এখানে যারা অনেক মুন্ডা ভাই আছে, উনি নিজেও মুন্ডা কমিউনিটি থেকে বিলং করতেন, তো উনি যখন দেখেছেন যে এত দারিদ্রতা, সেখানে এই দারিদ্রতার কারণে উনি নিজেও খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে গিয়েছিলেন। কারণ আমরা এখনো দেখি যে খ্রিস্টান মিশনারি যারা দরিদ্র ভাই বোন, যারা খেতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, স্বাস্থ্যের জন্য কোনো কিছু নেই, খ্রিস্টান মিশনারিরা সেখানে গিয়ে কাজ করে এবং কাজ করে নিজেদের ধর্মে কিভাবে তাদের আনা যায় সেটার জন্য আমরা দেখাচ্ছি চণ্ডীপুরের বিভিন্ন জায়গায় খ্রিস্টান মিশনারি সেই কাজ করে যাচ্ছে। তো তখনও সেটা হয়েছিল এবং উনি যখন নিজে খ্রিস্টান ধর্মাবলম্বী হয়েছেন, হয়েও দেখেছেন যে এই যে আমাদের চা শ্রমিক ভাই বা সেখানে যে ট্রাইব কমিউনিটি যাদের উপর সেই অন্যায় অত্যাচার চলছে, তখন উনি বলেছেন যে আমি ভগবান আমাকে দুধ বানিয়ে পাঠিয়েছেন, আমি ভগবানের দুধ হয়ে এসেছি এবং আমি এই পার্বত্য অঞ্চলে বা এই যে আঞ্চলিক দল যারা কমিউনিটি যারা এখানে আছেন, যাদের কাছে শিক্ষার আলো পৌঁছয়নি, অন্ন বস্ত্র বাসস্থান যারা কিছুই পাননি, তাদের কাছে বলেছেন, শোনো, আমি তোমাদেরকে সেই পরিত্রাণের পথ দেখাবো এবং আমাকে ভগবান দুধ বানিয়ে পাঠিয়েছেন যাতে আমি তোমাদেরকে এই দুঃখ কষ্টের থেকে যেন আমি তোমাদেরকে উদ্ধার করতে পারি। তাই সবাই যখন উনি বলেছেন, গরিব ভাই বোন যারা আছেন তারা সবসময় মেনে নেন
এবং তাদেরকে বলা হয়েছিল, উনি নিজেই বলেছেন যে ভগবান যেহেতু পাঠিয়েছেন, তো ভগবান তো আর দেখেননি, তো যেহেতু উনি যখন সবার কাজ করে দিচ্ছেন, উনাদের জন্য যখন উনি লড়াই করে যাচ্ছেন মানে প্রতিনিয়ত যে দৈনন্দিন লড়াই, সেটা যখন বিরসা মুন্ডা যখন তাদের জন্য করে যাচ্ছেন, তখন ওনারা বলেছেন যে বিরসা মুন্ডাই ভগবান, ভগবান ওনাকে পাঠিয়েছেন, তাই বিরসা মুন্ডা আমাদের ভগবান। তখন থেকেই ভগবান বিরসা মুন্ডা হয়ে গেছে। অনেক শহীদ আছে, তখন থেকে ভগবান সবাই বলে ভগবান বিরসা মুন্ডা, ভগবান বিরসা মুন্ডা। ওনাকে জঙ্গলের পুত্র বলা হয়, কারণ যে জঙ্গল আমরা দেখেছি, যে জঙ্গল যেভাবে কেটে আমাদের এখানে শহরের গড়ার জন্য উনাদের যে আমাদের যে পরিবেশের ভারসাম্য নষ্ট করে যে পাহাড়ি ভাই বোনেরা যারা সেখানে থাকতে পারতো না, সেই জঙ্গলের জন্য বিরসা মুন্ডা আজীবন লড়াই করে গেছেন এবং তাকে তাই ভূমিপুত্র বলা হয়, জঙ্গলের পুত্র বলা হয়, যে বনপুত্র, যে বনদেবতার পুত্র তিনি বিরসা মুন্ডা। তো আমি বিশেষ কিছু বলবো না, আমি ছোট্ট করে বলতে চাই, আজকে আমরা ওনার 15 নভেম্বর 1957 আমরা ওনার এই মৃত্যু দিবস পালন করছি, সারা ভারতবর্ষ ব্যাপী পালন চলছে। আমরা পালন করছি তার জন্যই, যাতে আমাদের যে এই ট্রাইব কমিউনিটি আছে, মুন্ডা হোক, উড়াং হোক, চাষা হোক, আমাদের চা শ্রমিক ভাই যারাই আছেন, যারা বিরসা মুন্ডা, ভগবান বিরসা মুন্ডাকে আমাদের অনুসরণ করতে হবে এবং এই দৈনন্দিন লড়াইয়ে তাদের পাশে যারা যাবেন, ভগবান তো আর আমরা চোখে দেখিনি, ভগবান বিরসা মুন্ডাকে অনুসরণ করে তারাও ভগবানের দূত হিসাবে আমরা আজীবন ভগবান বিরসা মুন্ডাকে স্মরণ করে, মুন্ডা হোক, চাষা হোক, এই চা শ্রমিক ভাই কমিউনিটি জঙ্গলে হোক, পাহাড়ে হোক, পর্বতে হোক, যারাই থাকে ভারতবাসীতে, তাদের জন্য আমরা আজীবন কাজ করে দেবো।